अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनु तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलूना बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। सम्मानित दिनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অশেষ সালাত ও সালামের পর আজ বৃহস্পতিবার 19 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 11 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের আলোচনার বিষয়বস্তু ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে ইসলাম এবং ঈমানের রোকন বা স্তম্ভ। বিষয়টি অত্যন্ত সহজ, যারা বিশেষ করে এখানে নিয়মিত আসেন তাদের জন্য সহজ। এমনকি যারা জানে না অথবা জানে কিন্তু ভুলভাবে জানে তারাও সহজ মনে করেন, কিন্তু সূক্ষ্মভাবে জানার যে প্রয়োজন রয়েছে আজকের আলোচনায় আপনারা বুঝতে পারবেন যে যারা জানিও তাদেরও জানার প্রয়োজন রয়েছে। এবং এই দুটো বিষয়, যে দুটোকে আমি একসাথে সংক্ষেপে আজকে আলোচনা করব, যদিও বিস্তারিত আলোচনা করলে ইসলামের রুকন নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, বরং ইসলামের রুকন যে কয়টি রয়েছে প্রত্যেকটির ওপর এক একটি আলোচনা করলে যথেষ্ট হবে মোটামুটি। আর যদি শাখা প্রশাখা আলোচনা করা যায় তো এক একটি স্তম্ভের ওপর, এক একটি রুকনের ওপর একাধিক আলোচনার প্রয়োজন রয়েছে। তো আজকে আমরা সংক্ষেপে প্রথমে ইসলামের রুকন নিয়ে আলোচনা করব, কয়টি এবং কি কি, আর এগুলির দলিল বা কি, প্রমাণ কি, আর এগুলির ব্যাখ্যা বিশ্লেষণ কি, উদ্দেশ্য কি। হ্যাঁ, এ তো আর মন্ত্র নয় যে আপনি শুধু মুখস্থ করেছেন, কারণ আমাদের দেশে অধিকাংশ মানুষের ধর্মকর্ম হচ্ছে মন্ত্রের ধর্ম, অর্থাৎ হিন্দুদের মন্ত্রতন্ত্রতে ধর্ম সীমিত। তাদের বেদের ভাষায়, সংস্কৃত ভাষায় কিছু মন্ত্রতন্ত্র রয়েছে, শ্লোক রয়েছে, সেগুলো পাঠ করে নিলেই তাদের ধর্মকর্ম হয়ে যায়। এক শ্রেণীর মুসলিমরা ওই রকম মনে করেন যে এই রকমের ইসলামের যেসব হুকুম আহকাম রয়েছে হয়তো এরকমের নাম, মোটেই না। ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম, আকিদার নাম। ইসলাম হচ্ছে এবাদত বন্দিগির নাম। ইসলাম হচ্ছে আখলাক, চরিত্র এবং আদান প্রদান মামলাতের নাম। সুতরাং ইসলাম সার্বিক জীবনে বাস্তবায়ন করতে হলে সুন্দরভাবে, বিশদভাবে ইসলামের প্রতিটি বিষয়কে বুঝতে হবে। আকিদার বিষয় বিস্তারিত বুঝতে হবে, এবাদত বন্দিগির বিষয়গুলি, এবাদত বন্দি কী, কত রকমের এবাদত রয়েছে, এবং এবাদত একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট, তাতে কিভাবে অনেক মানুষ জাতিতে মুসলিম কিন্তু এবাদতে আল্লাহর সাথে অন্যকে শরিক করে থাকে, অথচ টেরই পায় না, মনে করে যে নামাজ রোজা তো সব আল্লাহর জন্যই করছি, কিন্তু বহু রকমের এবাদত গায়রুল্লাহকে দিয়ে দিচ্ছে। এটা বুঝে না, অনেক না বুঝে অধিকাংশরা করছে অজ্ঞতার কারণে।
এইরকমই আখলাক চরিত্রের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আদান প্রদান, আর লেনদেন, কি নিচ্ছেন কি দিচ্ছেন, কিভাবে নিচ্ছেন কিভাবে দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, তালাক ইত্যাদি, সমস্ত নাম ইসলাম। তাই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যে ইসলামকে আল্লাহ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এবং ইসলাম সমস্ত মানব জাতির দিন, জীবন বিধান। আদম আলাইহিস সালাম থেকে শুরু করি শেষ মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা কারো থেকে আল্লাহ কখনো গ্রহণ করেননি, আর এখনও করবেন না, আর কিয়ামত পর্যন্ত করবেন না। রব্বুল আলামিন ইরশাদ করেছে, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে দিন, অর্থাৎ এই জন্য দিন মানে শুধু ধর্ম, এটা বাংলায় যেহেতু এর অন্য কোনো শব্দ নেই সেই জন্য ধর্ম বলছে। কিন্তু ধর্ম বলতে বাংলা ভাষায় যে ধর্ম শব্দটি এসছে, এটা সীমিত এবাদত বন্দেগীর জায়গা, অর্থাৎ মসজিদের সাথে, আর হিন্দুদের মন্দিরের সাথে, খ্রিস্টানদের চার্চের সাথে সম্পর্কিত যে সব কার্যক্রম রয়েছে, এগুলি তাদের ধর্ম। তাদের বাস্তব জীবনে ধর্ম নেই। এই অর্থে দ্বীন ইসলাম ধর্ম নাই। জীবনের প্রতিটি ক্ষেত্রে, মসজিদে যেমন আপনার দিন থাকবে, মসজিদের বাইরে থাকবে, মাঠে ঘাটেও থাকবে, রোজগারের ক্ষেত্রেও থাকবে, আপনার ঘরেও থাকবে, আপনার রাষ্ট্রীয় ক্ষেত্রেও থাকবে, আপনার অর্থনীতিতেও থাকবে, আপনার সমাজেও থাকবে, সর্বস্তরে থাকবে, দেশেও থাকবে, বিদেশেও থাকবে, নির্জনেও থাকবে, সবার সামনেও থাকবে। ইন্নাদ-দীনা, নিশ্চয় দিন, আল্লাহর মনোনীত জীবন বিধান হচ্ছে ইনদাল্লাহ, আল্লাহর নিকটে একমাত্র স্বীকৃত, মনোনীত, আল্লাহ যেটিকে স্বীকৃতি দিয়েছেন আর যেটিকে আল্লাহ বাছাই করেছেন মানব জাতির জন্য, সেটি হচ্ছে ইসলাম। এই জাহেল বক্তাদের মতো কখনো বলবেন না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হচ্ছে ইসলাম, তার মানে অপ্রিয় কিছু ধর্ম আছে। না না, কিচ্ছু নেই। এই জন্য অন্যায়ত আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবাল মিনহু। যে কোনো মানুষ ওয়া ইয়াবতাগি, তলাশ করবে, সন্ধান করবে, অবলম্বন করবে, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান, অন্য কোনো দিন, ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত দিয়ে যদি আল্লাহর কাছে আসতে চাই, জান্নাতে আসতে চাই, আল্লাহ সন্তুষ্টি পেতে চাই, ফালা ইউকবাল মিনহু, কখনো আল্লাহ গ্রহণ করবেন না, কখনো সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যখন আল্লাহ গ্রহণই করলেন না, যতই ভালো মানুষ হন না কেন, অন্য পথ দিয়ে, ভালো মানুষ, তার মধ্যে মানবতা আছে, আর সে সর্বস্তরে কোনো অবিচার করে না, আর কোনো পাপে জড়িত নয়, ভালোই করে, কিন্তু ইসলাম ছাড়া ভিন্ন কোনো পথ দিয়ে সে জান্নাতে আসার চেষ্টা করেছে, ইসলাম ছাড়া অন্য কোনো আদর্শ দিয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে, অন্য কোনো তরিকা অবলম্বন করেছে, ফালা ইউকবাল মিনহু, শক্ত ভাষা, কোশ্চেন কালেও তার থেকে গ্রহণযোগ্য নয় সেটি। যখন আল্লাহ গ্রহণ করলেন না তাদের এসব ধর্মকর্ম, তাদের জীবন ব্যবস্থা, তাহলে ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সুতরাং পরকাল যেটি চিরস্থায়ী জগৎ, এ তো কয়েকদিনের দিন, এ তো আমরা মুসাফিরখানে আছি, এ তো আমরা পথে আছি, যাচ্ছি টার্গেটের দিকে, যে আমাদের টার্গেট হচ্ছে আখিরাত, সেদিকে যাচ্ছি। যত সময় যাচ্ছে আপনি কবরের দিকে যাচ্ছেন, কবরে চলে যাবেন, আপনার দেহ কবরে গেল, কিন্তু আপনার আত্মা হয় ইল্লিনে সম্মানিত, নাহলে সিজ্জিনে লাঞ্ছিত, জি, আযাব শাস্তিপ্রাপ্ত। এর ছাড়া কোনো গতি নেই। আল্লাহ যখন কবুল করবেন না, তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত, অর্থাৎ জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং ইসলাম সম্পর্কে জানতে হবে। আর ইসলামের দুটো দিক রয়েছে। ইসলাম যখন আপনি পূর্ণাঙ্গভাবে জীবনে প্রতিফলিত করবেন, পালন করবেন, বাস্তবায়ন করবেন,
তখন আপনার ভিতরে ইসলাম থাকতে হবে, বাইরে ইসলাম থাকতে হবে। ভিতরের যে কাজগুলি রয়েছে সেগুলিকে ইসলামের ভাষায় ঈমান বলা হয়েছে। ঈমান বলা হয়েছে, যেগুলির প্রতিফলন ঘটবে। ভিতরের অবস্থা যত ভালো হবে, যত কোয়ালিটি সুন্দর হবে, তত বেশি তার ভালো প্রতিফলন ঘটবে আপনার বাস্তব জীবনে, বাহ্যিক জীবনে। এই নয় শুধু ভিতরেই থেকে যাবে ঈমান। এক সেই নাস্তিক বেদিনরা যেমন বলে, আরে আমার তো এখানে ধর্ম আছে, ঈমান এখানে আছে, অথচ কোনো ভালো আমল নেই, কোনো বহিঃপ্রকাশ নেই ঈমানের। বেঈমান সে, তার ঈমানই নেই। তার যত সুন্দর ঈমান এখানে হবে, তত সুন্দর আপনার নড়া চড়া, উঠা বসা, চলা ফিরা, হ্যাঁ, আর রুজি রোজগার, হ্যাঁ, জীবন, আপনার যেসব জীবনের কার্যক্রম সব তত সুন্দর হবে। আর যত আপনার ঈমানের দশা খারাপ হবে ভিতরে, ঈমানের যে রুকনগুলি বলবো, ঈমান যত খারাপ হবে, ডাউন কোয়ালিটি হবে, তত বেশি আপনার বাহ্যিক আমলগুলি খারাপ হবে, ভালো কোনো প্রতিফলন পাওয়া যাবে না। এই জন্য মুসলিম দেখছেন, মুসলিমের সংখ্যার অভাব নাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভবিষ্যৎবাণী করেছেন যে এমন একটা সময় খুব দ্রুত আসবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমরা ভাসমান সেই বন্যায়, বন্যার পানিতে, সাগরে ভাসমান কিসের মতো, ফেনার মতো, ময়লা আবর্জনা খড়কুটার মতো হবে। একটু ঢেউ লাগলে আর একটু ধাক্কা লাগলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, অস্তিত্বহীন। তাই হয়েছে অবস্থা। তো কথা না বাড়িয়ে আমরা এখন যাই, ইসলামের রোকন প্রথম আলোচনা করব, তারপরে ঈমানের রোকনগুলি আলোচনা করব। আপনাদের জানা আছে নিশ্চয়ই, একজন শুধু বল, ইসলামের রোকন কয়টি? 5টি, তাই না? ইসলামের রোকন হচ্ছে 5টি। ঈমানের রোকন কয়টি? একজন, হ্যাঁ, 6টি। ইসলামের সম্পর্কগুলি, হ্যাঁ, বাহ্যিক আমলের সাথে, যখন ইসলাম ঈমান দুটো পাশাপাশি বলবেন, হ্যাঁ, একসাথে বলবেন ইসলাম এবং ঈমান, কারণ ইসলামের যে রুকনগুলি সেগুলি সম্পর্ক মানুষের বাহ্যিক জীবনের সাথে, হ্যাঁ, বাহ্যিক অবস্থার সাথে। আর ঈমানের সম্পর্ক হচ্ছে আভ্যন্তরীণ অবস্থার সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে। কিন্তু যখন একটি বলবেন শুধু ইসলাম, তখন ইসলাম ঈমান ছাড়া হয় না। ইসলাম মানে ইসলামও, মানে ইসলামের 5টি রুকনও, এবং ইসলাম মানে তাতে ওই 6টি ঈমানের রুকনও আছে। অর্থাৎ খুব সহজ ভাষা, একজনকে যখন বলবেন ইনি মুসলিম, 2জন লোক আছে, একজন অমুসলিম আর একজন মুসলিম, হ্যাঁ, সে পরিচয় আমি মুসলিম, তার মানে সে মুসলিম, মানে তার মধ্যে শুধু 5টি রুকন আছে আর ঈমানের 6টি রুকন নাই না? তাকে বলতে আমি মুসলিম মুমিন বলতে হবে? এমন তো আমরা বলি না। তার মানে যখন বলল কোনো ব্যক্তি যে আমি মুসলিম, আনা মুসলিম, তার মধ্যে ইসলামের 5টি রুকনও আছে আর তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে। এবার বুঝতে পেরেছেন? আর 2জন ওইদিকে আছে, ওদের জিজ্ঞেস করলেন, ভাই আপনারা বলুন। একজন বলছে আমি মুমিন, আর একজন বলছে আমি মুমিন না, হ্যাঁ, আমি অমুসলিম, হ্যাঁ, মুমিন না। তাহলে যে ব্যক্তি মুমিন বলল, তার মানে কি বলবেন এটা যে তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে কিন্তু ইসলামের 5টি রুকন নাই? না, এমনটা নয়, এমন হয়ই না। ঈমান ছাড়া ইসলাম হয় না, ইসলাম ছাড়া ঈমান হয় না। যিনি বলছেন মুমিন, তার মধ্যে ঈমানের 6টি রুকন আছে আর ইসলামের 5টি রুকন আছে। 6, 5, 11টি বিষয় একজন অমুসলিম যখন ইসলাম গ্রহণ করবে, তখন তাকে শিক্ষা না দিয়ে শুধু মন্ত্রের মতো কলমা পড়িয়ে দেবেন, এটি যথেষ্ট নয়। সে এই 6, 5, 11টি বিষয় সে জেনে নেওয়ার পরে সে স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে মেনে নিচ্ছে কিনা এটি দেখার বিষয়। যদি মেনে নেই তাহলে সে মুসলিম, সে মুমিন। আর যদি বলে যে না আমার একটি তো আপত্তি আছে, সে মুসলিমও না, হ্যাঁ, আর সে মুমিনও না, সে কাফের, সে অমুসলিম। জন্মসূত্রে মুসলিম, আমরা জন্মসূত্রে মুসলিম, যতদিন সাবালক হননি জন্মসূত্রে মুসলিম। কিন্তু সাবালক হওয়ার সাথে সাথে যেই দিন সাবালক হয়েছে
যেই দিন সাবালকের কোনো একটি লক্ষণ আপনার আমার মধ্যে চলে এসছে, সেই দিন আর এই জন্মসূত্রে ইসলাম ইমান কাজে আসবে না, যে আমার বাবাও মুসলিম, আমার মা মুসলিম, আর তারা দুজনে মমিন, সুতরাং আমিও মুসলিম মমিন, এটা আর কাজে আসবে না। এখন বাই চয়েস হইতে হবে, এই বাই চান্স আর কাজ দেবে না, এখন চয়েস করতে হবে। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছে আমি রাস্তা দেখিয়ে দিয়েছি। ইন্না হাদাইনাহু, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, সাবিল রাস্তা, জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি, ইসলাম ইমানের রাস্তা দেখিয়ে দিয়েছি, সিরাত মুস্তাকিম যেটি সরল পথ দেখিয়ে দিয়েছি, যার গন্তব্যস্থান জান্নাত, কখনো জাহান্নামে যাবে না যদি এই রাস্তায় থাকো তাহলে। এখন তারপরে সামনে দুটো রাস্তা আসছে, এমন একটা মোড়ে যখন সাবালক হলেন তখন আপনার সামনে দুটো মোড় আসুক, একটা ডান দিকে রাস্তা চলে যাচ্ছে বা সোজা চলে যাচ্ছে, একটা বাম দিকে রাস্তা চলে যাচ্ছে। ইম্মা শাকিরান ইম্মা শাকিরান, হয় আল্লাহ শুকুর গুজার বান্দায় সোজা রাস্তায় জান্নাত চলে যাও, হ্যাঁ। এখন ইসলাম ইমান তুমি চয়েস করে নাও, ওয়াইম্মা কাফুরা, না হলে তুমি কুফরি করো, বাম দিকে রাস্তা ধরে জাহান্নামে চলে যাও। এখন তোমাকে ইসলামের 5টি রুকন পালন করতে হবে, ইমানের যে 6টি রুকন রয়েছে তা তোমার অন্তরে একবারে মজবুত হইতে হবে। সামান্য যদি তাতে দ্বিধাদ্বন্দ্ব থাকে অথবা সন্দেহ থাকে, যে আমি বিশ্বাস করি তবে একটু সন্দেহ লাগে, আশাক্য কুফরুন, মনে রাখবেন, সামান্য সন্দেহ যদি থাকে, 100% ফুল, তাতে ধরেন কেউ বলছে আমার 90% বিশ্বাস আছে পরকালে, কিন্তু 10% বা 5% আমার কি আছে একটু সন্দেহ, সেই ব্যক্তির নাম কাফের। হ্যাঁ, আমি 5 ওয়াক্ত সালাত আমি 95% মেনে নিচ্ছি, কিন্তু 5% আমার একটু আপত্তি থাকছে, সেই ব্যক্তি কাফের, সে কাফের, মুসলিম না। এইভাবে হজের ক্ষেত্রে এইভাবে, আর যেসব ইসলামের আরকান রয়েছে, ইমান আরকান রয়েছে, তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো এখন তাহলে আমরা জানলাম ইসলামের রুকন কয়টি? 5টি রুকন। এর দলিল প্রসিদ্ধ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, শাব্দিক অর্থ বলছি। বনিয়া থেকে বুনিয়ান, বুনিয়ান মানে বিল্ডিং, হ্যাঁ, ঘর, হ্যাঁ, নির্মাণ করা হয়েছে। বনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে আলা খামসিন, 5টি স্তম্ভের উপর, 5টি বিষয়ের উপর। 1 নম্বর শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। ভালো করে শুনেন, কখনো দেশি তরিকা, এই জন্য বললাম যে অধিকাংশরা জানেন, ভুল জানেন, কি বলেন কালেমা, তখন জিজ্ঞাসা করি যে কালেমা মানে কি, আর কালেমা কি করতে হবে, বলতে বিশ্বাস করতে হবে। জানেন না আপনি, মূর্খ। কালেমা বিশ্বাস তো ইমানে চলে গেল, এখানে ইসলামে থাকলো না। ইসলাম মানে শাহাদা, শব্দের কি এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য প্রদান করা। সাক্ষী এখান থেকে হয় না এখান থেকে হয়, মুখ দিয়ে জবান দিয়ে সাক্ষী হয়। একজন যখন আদালতে সাক্ষী দিতে যায় তখন কি দিয়ে সাক্ষী দেয়? মনে মনে সাক্ষী দেয়, জবান দিয়ে সাক্ষী দিতে হয়, কিন্তু এই সাক্ষী অন্তরের অনুকূলে হইতে হবে, এটা শর্ত আছে। মানে অন্তরে যে কথা আপনি বিশ্বাস করেন সেই অনুযায়ী সাক্ষী হলে বলবেন সত্য সাক্ষী। আর আপনি অন্তরে যদি কোনো কথা বিশ্বাস না করেন, তার অন্তরে যেটা আছে আপনার তার বিপরীত যদি সাক্ষী আপনি উচ্চারণ করেন, তো একে কি বলা হয়? মিথ্যা সাক্ষী। ধরেন একটা ঘটনার সাক্ষী বানানো হয়েছে, খুনের ঘটনা সাক্ষী বানানো হয়েছে, যে কোনো ঘটনা, চুরির ঘটনা সাক্ষী বানানো হয়েছে। আপনি জানেন যে চোর কিন্তু অন্য, কিন্তু একে ফাঁসাইতে হবে, ওকে বাঁচাইতে হবে। অন্তরে বিশ্বাস আছে চোর এই লোক নয়, কিন্তু একে চোর বানাইতে হবে। মুখে বলছেন যে এই চোর, একে চুরি করতে দেখেছি, কিন্তু অন্তর বলছে যে না, আসলে না। তো এই সাক্ষীর নাম কি? এই সাক্ষীর নাম কি? ইসলামকে খুব সহজ ভাষায় বুঝাতে চাইছি আপনাদেরকে। এই সাক্ষীর নাম হচ্ছে, বলতে পারছেন না কেন? মিথ্যা সাক্ষী। অথচ হ্যাঁ, অন্তরে তার কিন্তু কি আছে? বিশ্বাস আছে যে চোর নয়, কিন্তু মুখে কি বলছে? হ্যাঁ, একে চোর বলছে, যে চোর তাকে চোর বলছে না। এই জন্য এই সাক্ষীর নাম হচ্ছে মিথ্যা সাক্ষী।
যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পরকালে বিশ্বাস নেই, সে যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে সত্যিকার মুসলিম বলবেন না, মিথ্যাবাদী মুসলিম। মিথ্যাবাদী মুসলিমকে মুনাফিক বলা হয়। এবার বোঝা গেছে? এই জন্য সূরা মুনাফিকুনের প্রথম আয়াতে রয়েছে ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা যখন হে নবী তোমার কাছে আসে, এসে বললে আমরা সাক্ষ্য প্রদান করছি যে ইন্নাকা লা রাসূলুল্লাহ, আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল। আচ্ছা, আপনি নিঃসন্দেহে আল্লাহ রসুল, কথাটি সত্য না মিথ্যা? কথাটি সত্য, কিন্তু তারপরে দেখেন আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূল। আল্লাহ ভালো করেই জানেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রসুল। ওয়াল্লাহু ইয়াশহাদু, সেই আল্লাহ সাক্ষী দিচ্ছেন, আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুনাফিকগুলো মিথ্যাবাদী। এটা কথা তো সত্য বলছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ রসুল, কথা সত্য বলার পরে তাদেরকে আল্লাহ কি বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মিথ্যাবাদী। কেন? অন্তরের সাথে জবানের মিল নেই, সেই জন্য। বুঝতে পেরেছেন? সূক্ষ্ম কথা বলছি, হ্যাঁ, বোঝার চেষ্টা করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। তাহলে যেই ব্যক্তির অন্তরে কিছু আছে, হ্যাঁ, আর তার ভিন্ন সে বলছে যে আমি মুসলিম, অথচ অন্তরে ইসলাম নেই, সেই ব্যক্তি কি? মুসলিম সমাজের যারা সেকুলার নাস্তিক, হ্যাঁ, ধর্মীয় বিধিবিধানে তারা বিশ্বাসী না, হ্যাঁ, ধর্মীয় আইন কানুনে তারা বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, ওসব কিছু নেই, কোনো কোর্স নেই, কার্যক্রম তাদের জীবনে নেই। সারা জীবন তাদের পাশে থেকে দেখেন, আখিরাতের জন্য কোনো কার্যক্রম নেই। যখন সময় আসছে মুসলিম থেকে স্বার্থ হাসিল, মুসলিম জাতি থেকে স্বার্থ হাসিল করার, তখন এসে বলছে আমি তো মুসলিম ভাই, আপনাদেরই তো ভাই। তাকে কি বলবেন আপনি? ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। শাহাদাতে আল্লাহ ইলাহা, সাক্ষ্য প্রদান করতে হবে। কয়টি সাক্ষী আছে এখানে? দুইটি সাক্ষী রয়েছে। আল্লাহ, একটি সাক্ষী হচ্ছে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এইখানে ভুল করে আমাদের দেশের মানুষরা অধিকাংশই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, আল্লাহ ছাড়া উপাস্য নেই। হিন্দুদের দেবদেবীর পূজা হয় না, উপাসনা হয় না, মাজারগুলির উপাসনা হয় না, সেজদা হয় না। তাহলে বাস্তবকে অস্বীকার করছেন আপনি, হ্যাঁ না? এই মূর্তি পূজা আর মাজার পূজাগুলিও আল্লাহর উপাসনা মনে করছেন আপনি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এর একটা কুফরি অর্থ হচ্ছে, এই কথায় কুফরি হয়ে যাবে যে 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 কোনো মাবুদের ইবাদত আল্লাহরই হইল। তাহলে বুঝতে পারছেন সূক্ষ্ম কথা? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তাহলে জিলানিকে সে সেজদা হচ্ছে, আর খাজা বাবাকে সেজদা হচ্ছে, শাহজালালের কবরে সেজদা হচ্ছে, শাহপুরানে সেজদা হচ্ছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই যে একে মাবুদ বানিয়ে একে সেজদা করছে, এই সেজদা তাহলে আল্লাহ কি করা হইল? এটা কুফরি কথা না? এই জন্য বিজ্ঞ আকীদার ওলামারা বলেছেন, যারা এই ভুল অর্থ করবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা কুফরি অর্থ। দেখেন, জি, কোথায় চলে গেল? বিপজ্জনক। তাহলে কি বলতে হবে এখানে? মাবুদ দুই ভাগে বিভক্ত, হক মাবুদ আর বাতিল মাবুদ, সত্য মাবুদ আর মিথ্যে মাবুদ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, ইলাহ মানে মাবুদ, আল্লাহ ইয়ালাহ মানে আবাদা ইয়াবুদু, ইলাহুন মাসদার মানে মালুহুন। জি, তো মাবুদুন, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, আল্লাহ একমাত্র সত্য মাবুদ। আর বাকি যত উপাস্য, মাবুদ মানে উপাস্য, বাংলায় মাবুদ মানে যার ইবাদত করা হয়, যত উপাস্য রয়েছে, সেটা গাছ পূজাই হোক, আর পাথর পূজা হোক, আর মূর্তি পূজাই হোক, আর আপনার মাজার পূজাই হোক, আর কোনো মানুষের পূজা হোক, আর কোনো জীব জন্তুর পূজা হোক, অথবা কোনো কিছুরই পূজা হোক না কেন, হ্যাঁ, এগুলি কি? বাতিল। লা মাবুদা বিহাক্কিন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, একমাত্র আল্লাহর যদি কি ইবাদত করে তাহলে এটি হচ্ছে সত্য ইবাদত। আর বাকি যত মাবুদ উপাস্য রয়েছে সেগুলি হচ্ছে বাতিল বা মিথ্যা। ওরা মিথ্যুক যদিও না হয়, ভালো মানুষ থেকে থাকে, কিন্তু তোমাদের এই তাকে সেজদা করা, শাহজালালকে সেজদা করা, এটি মিথ্যা ধর্ম, এটি মিথ্যা ধর্ম।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা তোমাদের মিথ্যা ধর্ম। জি, তিনি সত্যবাদী, তিনি রাসূলুল্লাহ, কিন্তু তোমাদের ধর্ম হচ্ছে মিথ্যা। তো ধর্মের এই উপাস্য বানিয়ে ফেলেছ, রবের সন্তান সাব্যস্ত করেছে, এটি হচ্ছে মিথ্যা। এবার বুঝতে পেরেছেন? জি, এখানে যখন আসল কালেমা তাইয়্যিবা, তাই না, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে দুটো অংশ রয়েছে। একটি অংশ হচ্ছে লা ইলাহা, আরেকটি হচ্ছে ইল্লাল্লাহ। আচ্ছা বলুন তো, আপনারা পুরাতন ছাত্র যারা যথেষ্ট পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবা এর রুকুন কয়টি? রুকুন কয়টি দেখছেন? তাহলে জানার প্রয়োজন আছে। অনেক সময় আমরা কোনো বিষয় নতুন নতুন, যখন আমরা আজকে থেকে 25-27 বছর আগে ইসলামিক সেন্টার দিয়ে আমাদের ভাইরা ডাকতো, হ্যাঁ, আমাকে তো সরাসরি এই কথা বলার সাহস পাবে না, বলছে ইসলামিক সেন্টারে কি যাব, নামাজ রোজা তো করি। হ্যাঁ, নামাজ রোজার কথাই না বলবে, নামাজ রোজা তো করি, মনে হচ্ছে ব্যাস নামাজ রোজার নাম শুধু ইসলাম। আর তারপর নামাজ রোজাতে তাদের ভুলের শেষ নেই। 3 ভুল দিয়ে নামাজ শুরু করে, আর কয়েক ভুল দিয়ে নামাজ শেষ করে, আর রোজা শুরুই করে ওই বেদাত দিয়ে শুরু করে। কথা বুঝতে পেরেছেন? আর রোজা ইফতারির সময় বেদাত করে, বেদাতি দোয়া পড়ে। হ্যাঁ, বলছে যে নামাজ রোজারই তো আলোচনা চলবে। তো দেখেন, আজকে বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, সবচাইতে সহজ কালেমা, এবং ইসলামে এটি হচ্ছে জান্নাতের চাবি। এর রুকন আছে, যেমন ইসলামের রুকন 5টি, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিবার রুকন কয়টি? হ্যাঁ, 2টি। মাশাআল্লাহ, এদিক থেকে যে জবাব তো এসছে, 2টি। কি কি? না, এইভাবে বললে হবে না। হ্যাঁ, হ্যাঁ, ইতিবাচক আর নেতিবাচক, নেগেটিভ আর পজিটিভ। কি বলবেন? আন্নাফি ওয়াল ইসবাত, না এবং হ্যাঁ। সহজ ভাষায় না এবং হ্যাঁ। যদি আপনাকে সত্যিকারের মুসলিম হইতে হয়, সত্যিকারের মুমিন হইতে হয়, হ্যাঁ, আর যদি আপনাকে জান্নাত পেতে হয়, তো আপনার মধ্যে দুটোই থাকতে হবে। একটা থাকলে আপনি জান্নাত পাবেন না, একটা থাকলে মুসলিম হবেন না আপনি। হ্যাঁ, হ্যাঁও হইতে হবে আর নাও হইতে হবে। এবার বুঝতে পেরেছেন? দুটোই পিলার থাকতে হবে। কারণ ধরেন একটা কোনো কিছুর পিলার হচ্ছে 2টি, এখন একটা পিলার দিয়ে কি আর ওটা দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, চুরমার হয়ে যাবে। ঠিক ওই রকমই, হ্যাঁ, কালেমা তাইয়্যিবার দুটো কি রয়েছে? পিলার রয়েছে। একটি হচ্ছে নাফি, হ্যাঁ, প্রথমটি লা ইলাহা নেগেটিভ না, এবং ইল্লাল্লাহ হ্যাঁ। এ কথাই কোরআনে কারিমে যতগুলি আয়াতে তৌহিদের কথা রয়েছে, আল্লাহর ইবাদতের কথা রয়েছে, হ্যাঁ, একদিক শুধু বলা হয়নি, 2 দিক বলা হয়েছে। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে অস্বীকার করবে, এই যে নেগেটিভ, অস্বীকার না। হ্যাঁ, তাগুত, আমি মূর্তি পূজা মানি না, হ্যাঁ, করি না, আমি মাজার পূজা করি না, হ্যাঁ, আমি আল্লাহ ছাড়া অন্যার বিধান মানি না, আদেশ নিষেধ মানি না, মানব রচিত বিধান আমি মানি না, জি না, জি না করবে। তাগুতকে অস্বীকার করবে। ইবলিস শয়তান আনুগত্য করি না, তাগুত 5 প্রকারের, তাকে প্রসিদ্ধ তাগুত। তাগুতকে অস্বীকার করা, ওয়া ইউমিন বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। এটি হচ্ছে হ্যাঁ, হ্যাঁ বাচক, পজিটিভ। নেগেটিভ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, তাগুত মানা চলবে না, আর আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আগে না পরে হ্যাঁ কালেমা তাইয়্যিবা। এখানেও আগে না করো তাগুতকে না করো আল্লাহর প্রতি, তাহলে তখন ঈমান প্রতিষ্ঠিত হবে। ওয়াইম বিল্লাহ। আর একটি আয়াত শোনাই, যেখানে বাবা মায়ের হকের কথা আল্লাহ বর্ণনা করেছেন বিস্তারিত সূরা ইসরাতে, সূরা বনী ইসরাঈলে। ওয়া কাযা রাব্বুকা, আল্লাহর চূড়ান্ত নির্দেশ, ফয়সালা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ইবাদত করবে না। এখানে থেমে গেলে তো কুফরি হয়ে যাবে। ইবাদত করবে না, এটা কি? যেমন লা ইলাহায় থামলে কুফরি হয়ে যাবে, বুঝছেন না? ঠিক তেমনি ইবাদত করবে না, কুফরি। কিন্তু তার সাথে যখন লাগাবেন ইল্লা ইয়াহু, একমাত্র তার, একমাত্র কার? আল্লাহর। তো আল্লাহ তা'বুদু হচ্ছে লা ইলাহা, আর ইল্লা ইয়াহু হচ্ছে ইল্লাল্লাহ। এবার বুঝতে পেরেছেন? দলিল। জি, এইভাবে আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসা 36।
যেখানে 10টি হক আল্লাহ বর্ণনা করেছেন, আমরা ধারাবাহিক আমরা অনেকগুলি হক বর্ণনা করলাম। তার প্রথম হক হচ্ছে ওয়াবুদুল, আল্লাহর ইবাদত করো। এখানে আগে পজিটিভ হ্যাঁ এসছে, আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না, নেগেটিভ, কোথাও পজিটিভ নেই। এই জন্য একজন মুসলিম তার মধ্যে শুধু পজিটিভ আছে কিন্তু নেগেটিভ নেই, সে মুসলিম, সে মুশরিক। সে কি মুশরিক, অর্থাৎ সে কলমা পড়ে, হ্যাঁ, আর নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, আর ফরজ নফল সব কিছুই করে, আর তার সাথে মাজার পূজাও করে। মানে পজিটিভ শুধু আছে, সব ক্ষেত্রে পজিটিভ, নেগেটিভ তার মধ্যে নাই। তাহলে সে কি মুশরিক, বুঝছেন না? কারণ নেগেটিভ তার মধ্যে নেই। আর একজনের মধ্যে কি রয়েছে, শুধু নেগেটিভ আছে, শুধু নেগেটিভ, পজিটিভ নেই। যেগুলো হ্যাঁ হ্যাঁ ওগুলো কিচ্ছু করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত দেয় না, হজ করে না, হ্যাঁ, ভালো কোনো কাজ করে না, জীবনে কোনো ভালো কাজ নেই, কিচ্ছু নেই তার। 5 ওয়াক্ত নামাজ নেই, শুধু জুমা পড়া মুসলিম, ঈদ পড়া মুসলিম, অথবা সেটাও নেই, আমল নেই, এক কথা। তার পজিটিভ নেই, নেগেটিভ আছে, শিরিক করে না, কোনো মাজারে দরগা দূরও কিচ্ছুতে যায় না, সে মুসলিম। এইরকম বহু আহলে হাদিস আছে, কথিত আহলে হাদিস আছে। এমন আহলে হাদিস কখনো জান্নাতে যেতে পারবে না যার মধ্যে ইসলামের পজিটিভ মোডেই নেই, বেনামাজি, জুমা পড়া মুসলিম, শুধু নাম কি অস্তেজ, জুমা পড়ে মুসলমান হওয়া যায় না। শুধু আগে বলেছেন আসসালাতুল খামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ দিয়ে শুরু করতে হবে, 5 বার রবের সাথে সম্পর্ক রাখতে হবে দৈনিক। হ্যাঁ, প্রতিটি মুহূর্তে মুহূর্তে অসংখ্য নিয়ামত আল্লাহর ভোগ করছো, কি শুকরিয়া আদায় করছো। হ্যাঁ, গোটা 5 ওয়াক্তে ফরজে মাত্র আধা ঘন্টা সময় লাগবে। 5 17 রাকাত নামাজ আধা ঘন্টাতে সর্বনিম্ন পড়া যেতে পারে, আধা ঘন্টা। আল্লাহ 24 ঘন্টার মধ্যে মাত্র আধা ঘন্টা চেয়েছে। এই নামাজ না থাকলে ইসলাম নেই, আশা করি বোঝা গেছে। জি হ্যাঁ, কি বলছিলাম? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দুটো রুকন রয়েছে, দুটোই পজিটিভ থাকতে হবে, নেগেটিভ থাকতে হবে। আমরা ওইসব মিলাদ টিলাদ করি না। এই যে মানুষ মিলাদ করলো, আমরা মিলাদ করি না, আমরা সবাই বরাত রুটি করি না, আমরা মরার নামে খানা করি না, আমরা ওই পীর ধরি না, আমরা মাজারও যাই না, ওইসব কিচ্ছু করি না। নামাজ পড়েন? বলছেন না না, নামাজটাই পড়ি না। মুসলমান হননি আপনি এখন, নামাজ পড়েন, পজিটিভ নেই আপনার নেগেটিভ শুধু আছে, পজিটিভ নেই। নেগেটিভ থাকতে হবে, পজিটিভ থাকতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ছিল। আর দ্বিতীয় বাক্য যেটি সাক্ষ্য দিতে হবে, ওই যে প্রথম ইসলামের খুঁটিতে আছে কি, ও আন্না মুহাম্মাদ, সাক্ষ্য প্রদান করতে হবে, সাক্ষী দিতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, আল্লাহর রসুল, মানে আল্লাহ তিনি কি করেছেন, তাকে প্রেরিত করেছেন। রসুল মানে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে, মুরসাল। কার জন্য? আমাদের জন্য, আমার মতো লোকের জন্য, আপনাদের জন্য, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে। গিয়ে মানব জাতিকে বলে দাও যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লা তাকরাবুজ জিনা ওয়া লা তাকতুলু আনফুসাকুম ওয়া লা তাকতুলু আওলাদাকুম। হ্যাঁ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহান, আসমানি সিলেবাস গিয়ে তাদের সামনে খুলে খুলে বর্ণনা করে দাও, এই জন্য পাঠানো হয়েছে। সুতরাং শুধু মোহাম্মদ আল্লাহর রসুল এ কথা মুখে বললে হবে, মুখে বললে শুধু মন্ত্র করলেন আপনি, জীবনে বাস্তবায়ন করতে হবে। কিভাবে? তাহলে এই দুটো বাক্যকে, যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, এবং এক রসুলের তরিকা ছাড়া আর কারো তরিকায় চলি না। বোঝা গেছে না? এই কথাটা আমার 27 বছরের আমার দাওয়াতের মৌলিক বিষয়, যে আপনাকে খুব সহজ কথা বলছি। হ্যাঁ, মোটা খান মোটা বুঝেন, বোঝার চেষ্টা করেন। এক আল্লাহর ইবাদত করব, এক রসুলের তরিকায় চলবো। দ্বিমত কোথায় আমার দাওয়াতের সাথে? আমি কি অন্য কোনো দিকে ডাকছি? আমি বলছি এক আল্লাহর ইবাদত করেন, এক রসুলের তরিকায় থাকেন। খুব সহজ ইসলাম। জি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। দেখবেন সমস্ত শিরক বিদআত থেকে মুক্ত হয়ে যাবেন আপনি। এক আল্লাহর ইবাদত করবেন না, এক আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করবেন না, তাহলে আপনি শিরক মুক্ত হয়ে গেলেন। আর এক রসুলের তরিকা ছাড়া কারো তরিকা চলবেন না, আপনি বেদাত মুক্ত হয়ে গেলেন আপনি। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। লম্বা করে দিলাম, কিন্তু আশা করি এই কথাগুলিতে আমাদের জীবনে পরিবর্তন ঘটবে, যে কেমন কোয়ালিটির আমাকে মুসলিম হইতে হবে। 2 নম্বর ইসলামের স্তম্ভ, হ্যাঁ,
ওই কামুসলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ হ্যাঁ, ও তো কিমুসলা, সালাত কায়েম করবে। সালাত কায়েম করতে হবে মানে কয় ওয়াক্ত? খেয়াল খুশি যখন মন চাইলো, সুতরাং 2, 3, 4 এইরকম করে চলো। মাঝে মাঝে 5ই পড়লাম, মাঝে মাঝে তাহাজ্জুদও পড়ে নিলাম। গোটা রমজান একটিও তারাবি ছাড়েনি, বাকি মাঝে মধ্যে পড়ি, মাঝে মধ্যে পড়ি না, আল্লাহ কবুল করবেন না। এইভাবে হয় না। খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন, 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। as-সালাওয়াতুল খামস, 5 টাইম নামাজ পড়তে হবে। 17 রাকাতে 16 করলে আল্লাহ কবুল করবেন না। 17 রাকাত পড়ে দিতে হবে। তারপরে সুন্নত পড়েন, ভালো কথা, আপনার ভালো করলেন। সুন্নত না পড়লে জাহান্নামে যাবেন না আশা করা যায়। হ্যাঁ, কোনো রকম করে টেনে টুনে চলে যাবেন আপনি জান্নাতে, কিন্তু ফরজবিহীন, আপনি ফরজ সালাতবিহীন জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। এই 5 ওয়াক্ত সালাতের দলিল, হ্যাঁ, কোরআন হাদিস অনেক রয়েছে, অনেক রয়েছে। জি, 100-র বেশি জায়গায় সালাতের কথা কোরআনে কারিমে রয়েছে। 80-র বেশি জায়গায় সালাত যাকাত একসাথে বর্ণনা করা হয়েছে। কোরআনে কারিমের শুরুতেই সূরা ফাতিহার পরে সূরা বাকারার প্রথমে আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে সালাতের কথা রয়েছে এবং তারপরে যা রিজিক দিয়ে তাতে খরচ করো মানে যাকাতের কথা রয়েছে। জি, তারপরে তৃতীয় স্তম্ভ হচ্ছে হ্যাঁ যাকাত। এখানে সালাতের ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে কথা মনে রাখতে হবে যে কিছু ফরজ আছে আর কিছু হ্যাঁ সুন্নত আছে। ফরজ হচ্ছে 17 রাকাত আর বাকি দৈনিক সুন্নাতের রাতে বা 10, 12, 14 3 রকমের হাদিস রয়েছে। আর বেতর সর্বনিম্ন 1 রয়েছে, কমপক্ষে 1। বেতরের গুরুত্ব অন্য সুন্নতের চাইতে বেশি, যদিও সেটি ফরজের মতো নয়। জি, আর সেটি ওয়াজিবও নয় সঠিক মতে, কিন্তু সুন্নাতে মুআক্কাদা বড়ই তাকিদ রয়েছে। যে বেতর নিয়মিত ছাড়ে সে ভালো মানুষ না, সে খারাপ মানুষ। জি, তো 3 নম্বর স্তম্ভ চলে আসি, কি? যাকাত প্রদান করা। যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে কিসে? প্রথম কথা, আপনার মালিকানাধীন হইতে হবে সম্পদ। জি, আপনার মালিকানা হইতে হবে। আপনার উপরে যাকাত ফরজ হওয়ার জন্য আপনার মালিকানা হইতে হবে। সম্পদ কয় রকমের তাতে যাকাত রয়েছে? হ্যাঁ, 5 রকমের। স্বর্ণ, চাঁদি, হ্যাঁ, আর চাঁদি থেকে এসেছে এই কারেন্সি, বিভিন্ন দেশের টাকা, আর হ্যাঁ ফসল, খাদ্যদ্রব্য, আর গবাদি পশু, ব্যবসায়ী সামগ্রী, যেসব সামগ্রী দোকানপাটে বা ব্যবসা বাণিজ্যে লাগানো রয়েছে। এই যাকাত খুব সংক্ষেপে হয়ে গেল। তারপরে 4 নম্বর হচ্ছে রমজানের সিয়াম। রমজানের সিয়াম রাখতে হবে। শুধু সিয়াম বললে হবে না। হ্যাঁ, যারা বলছেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, রোজা, আমি কেউ নফল রোজা সারা বছর মাঝে মধ্যে নফল রোজা রাখে, কিন্তু রমজানের রোজা রাখে না, ছেড়ে দেয়, চলবে? তো রোজা বলতে, সিয়াম বলতে, সিয়াম ও রমজান মাসের সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন, বাকি অন্যান্য সিয়াম সুন্নত মুস্তাহাব সিয়াম রয়েছে। জি, তাহলে প্রত্যেক ইবাদতে ফরজের সাথে কি করে রয়েছে? ফরজের কোয়ালিটিতে কিছু যে ডাউন হয়ে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, সেটাকে একটু ভালো করার জন্য এই সুন্নত আল্লাহ রেখেছেন, এই হিকমতের জন্য। এবং ফরজে কিছু ঘাটতি থাকলে এই সুন্নত দিয়ে হাসর মাঠে প্রতিটি ইবাদতের ঘাটতি পূরণ করা হবে, যেমন হাদিসে রয়েছে। তো রমজান মাসের সিয়ামের কথা কোরআনে কারিমে রয়েছে, একটু ইঙ্গিত করে দিই। হ্যাঁ, কোথায় রয়েছে? সূরা বাকারার 183 নম্বর থেকে 187 পর্যন্ত, মাঝখানে 186 নম্বরে দোয়ার কথা রয়েছে। 185 আয়াত দ্বারা বিশেষ করে ফরজ করা হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি এই মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই সিয়াম পালন করে, রোজা রাখে। জি, এই আয়াত দিয়ে রোজা ফরজ করা হয়েছে। তাহলে এটা হয়ে গেল বাইতুল্লাহর হজ, 5 নম্বর স্তম্ভ। জি হ্যাঁ, বাইতুল্লাহর হজের দলিল কোথায় রয়েছে? হজের কথা সূরা বাকারাতে রয়েছে, সূরা আলে ইমরানে রয়েছে, সংক্ষেপে সূরায়ে হজ একটি হজের সূরাই রয়েছে। তবে যেই আয়াত দিয়ে আল্লাহ হজ ফরজ, সেই আয়াত সূরা আলে ইমরান আয়াত নম্বর 97। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বাইতুল্লাহর হজ ওর উপরে ফরজ যার কাছে রাস্তা খরচের ব্যবস্থা আছে।
যে কয়দিন আপনি হজের সফরে থাকবেন সেই কয়দিন আপনার অধীনে যারা আছে ভরণ পোষণের দায়িত্ব তাদের খরচ খরচা দিয়ে আপনি রাস্তার খরচ জুটাতে পেরেছেন। আপনি আজকাল প্লেনে আসতে হচ্ছে, প্লেনের খরচ, পায়ে হেঁটে আসতে পারে, পায়ে হাঁটার ব্যবস্থা, যে যেখান থেকে আসছে যে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবে। জীবনে একবার হজ ফরজ, হজ জীবনে একবার ফরজ। এখানে চিন্তা করেন, জীবনে একবার হজ ফরজ, বাকি সব নফল, ঠিক না? সাবালক হওয়ার পর একটা হজ করে নিলে ফরজ আদায় হয়ে গেল। আচ্ছা, রোজা বছরে 1 মাস ফরজ, জাকাত, হ্যাঁ অধিকাংশ জাকাত বছরে ফরজ। শুধু খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ফসল যখন উঠে আসবে মাঠ থেকে, যখন কেটে মেরে নিয়ে আসবেন তখন, তাই না? তো 2 ফসল হইতে পারে, অনেক সময় আমরা ছোটোকালে দেখি 3 ফসল ছিল, যদি এখন হয়তো নাই। আর চিন্তা করুন সালাতের বিষয়টি কত গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্য। সালাত জীবনে একবার, তাহলে তারা কি মুসলিম যারা নামাজের মতো একটা নামাজ হইলেই তো হয়ে যায়? হ্যাঁ, শুনেছেন না এই কথা? বাঙালি বেদিন নাস্তিকদের কাছে, বাঙালি বিধর্মীদের কাছে নামাজের মতো নামাজ, একটি নামাজ পড়লেই জান্নাত পাওয়া যায়। নাউজুবিল্লাহ মিন যালিক, কুফরি কথা এটি। নামাজ বছরে একবার, হ্যাঁ বছরে 1 মাস, শুধু রমজানে, হ্যাঁ যখন শোকবালা মুসিবতে নেমে আসবে তখন, কেউ মরবে তখন, হ্যাঁ হ্যাঁ নামাজ মাসে মাসে একবার, সপ্তাহে একবার জুমা পড়া, না না দৈনিক কয়বার? 5 বার খামসু সালাওয়াতিন। চিন্তা করুন তাহলে সলাতের কত গুরুত্ব রয়েছে। সলাতের মাধ্যমে তাজকিয়া নাফস, আত্মার পরিশুদ্ধি হয়। সলাতের মাধ্যমে রবের সাথে বাঁধন মজবুত হয়, রবের সাথে সুসম্পর্ক হয়। আমরা দুনিয়ায় যাদের কাছে বড় আশা আকাঙ্ক্ষা আছে, এদের থেকে কিছু বেনিফিট পাবো, কত সম্পর্ক রাখার জন্য মরিয়া হয়ে চেষ্টা করি। আর এই সম্পর্ক খারাপ হয়ে গেলে অনেক সময় হার্ট অ্যাটাক করে দিই। অনেক লোক আছে যে হাই কি হলো, আমার জীবনে ধস নেমে গেল, সব ছত্রভঙ্গ হয়ে গেল। আর রবের সাথে কোনো সম্পর্ক নাই। এটা কোনো মানুষের জীবন, মুসলিমের জীবন তো হইতেই পারে না। মানুষের জীবন এটা পাশবিক জীবন, আল্লাহ বোঝার তৌফিক দান করে। জি, সুতরাং একজন মানুষের জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আবশ্যক যে তার মালিকের সাথে সম্পর্ক থাকবে, সেটা একমাত্র সলাতের মাধ্যমে হইতে পারে এবং তার প্রতি ঈমানের মাধ্যমে হইতে পারে। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এখন ঈমানের রুকন নিয়ে আলোচনা করব, কথা লম্বা হয়ে গেছে। আমি ভাবছিলাম যে এতক্ষণ হয়তো সেরেই ফেলবো পুরোই আলোচনা, কিন্তু ইসলামের ওপরেই 40 মিনিট আলোচনা হয়ে গেছে। তো এখন ঈমানের রুকন কয়টি বললাম? আমাদের দেশে ঈমানের রুকন জিজ্ঞাসা করলে অনেক সময় দেখেছি অনেক ছেলেরা আমাদের দেশে মন্ত্রের মতো শিখে এসছে। ঈমানের রুকন কয়টি? একবার ফাটাফাট আরবিতে পড়তো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। হ্যাঁ, ঈমানে মুফাসসাল হয়ে গেল, বিস্তারিত। মুফাসসাল ওর মানে বুঝে না। আচ্ছা ওকে জিজ্ঞাসা, মুফাসসাল মানে কি রে ভাই? বুঝে হা লাদরি, আমাকে হুজুরে পড়িয়েছে ঈমানে মুফাসসাল। মুফাসসাল মানে ডিটেলস, তফসিল থেকে, হ্যাঁ বিস্তারিত। আর মুজমাল মানে সংক্ষেপ, শর্টকাট। হ্যাঁ, এজমাল মানে জুমলা, এক কথায় চুমুকে, কথা বোঝা গেছে? ঈমানে মুজমাল। তো এগুলো বানানো, এই যে বাক্য ঈমান মুফাসসাল আর মুজমাল, এগুলো আমাদের মুরব্বীদের বানানো, কোনো হাদিসে নেই। ভালো করে শুনেন, কোনো হাদিসে নেই। অথচ এগুলোকে এমন করে যে কোরআনের আয়াতের মতো করে মুখস্থ করেছে। কোরআন আয়াতও মুখস্থ নাই, কিন্তু এগুলো মুখস্থ আছে। আর মনে করি এটা পড়ে নিলে মুসলিম হবে। না না, আপনার অন্তরে পরিবর্তন আসতে হবে এই 6টি রুকনের মাধ্যমে, তাহলে ঈমান হবে, মন্ত্র নয়। আমি এই জন্য বারবার বলি যে দ্বীনে ইসলাম কোনো মন্ত্রের ধর্ম নয়, জি বাস্তবতার ধর্ম। তো ঈমানের রুকন কয়টি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে বুঝায়। প্রথম কথা, এগুলোর দলিল। এগুলোর দলিলের জন্য হাদিস যদি বলা হয়, প্রসিদ্ধ হাদিস জিবরাইল আলাইহিস সালামের হাদিস বলে যে হাদিসটি প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে রয়েছে, সহিহ মুসলিমও রয়েছে। জি, আর কোরআনে কারীমের আয়াত যদি বলা হয় যে ঈমানের রুকনগুলি সম্পর্কে, যেহেতু কোরআন থেকে আমি বললাম ইসলামের রুকনগুলি, কিন্তু একটি আয়াতে বলা হয়, এটি বিভিন্ন জায়গায় রয়েছে। হ্যাঁ, শাহাদাতের কথা রয়েছে, শাহাদাতের কথা, আল্লাহর তৌহিদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মদ রয়েছে। আর তারপরে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বেশ কিছু আয়াত রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতিম বাদ ইসমুহু আহমদ। জি, তো
মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইত্যাদি ইত্যাদি। তো বিভিন্ন জায়গায় রয়েছে। তাহলে ইসলামের রুকনের দলিলগুলি কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঈমানের রুকন কয়টি বললাম? 6টি। 5টির দলিল কোরআনে কারিমের 2টি আয়াতে রয়েছে। কোরআনে কারিমের 2টি আয়াত রয়েছে। সূরা বাকারা আয়াত নম্বর 177 রয়েছে এবং আর একটি আয়াত রয়েছে সূরা নিসার আয়াত নম্বর 136। মনে রাখবেন, সূরা নিসার আয়াত নম্বর 36। এই আয়াতগুলিতে রয়েছে দলিল। তাহলে আয়াতগুলি সংক্ষেপে একটি আয়াত অন্তত শোনাই। সূরায়ে নিসার আয়াত নম্বর 36 শোনে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, হে মুমিন মুসলিম। মুমিন মুসলিমকেও আল্লাহ সম্বোধন করে বলছে, তোমরা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান নিয়ে আসো, ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূল, সেই কিতাব গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসো যা তার রাসূলের প্রতি নাজিল করেছেন। কয়টি হলো? 3টি হলো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু, আর ওই সব কিতাব, আসমানি গ্রন্থের প্রতি ঈমান নিয়ে আসো যা নবীর আগে, শেষ নবীর আগেও নাজিল করা হয়েছে। তাওরাত, ইনজিল, জবুর, এসব যে নাজিল করা হয়েছে। কয়টি হলো? না, ওইটা তো 3টি আসলো, ঈমান বিল কুতুবে আসলো। তারপরে এখানে কয়টি আসলো তাহলে? আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু। কিন্তু তারপরে যদি যেগুলির প্রতি ঈমান নিয়ে আসতে হবে, বিশ্বাস করে মেনে নিতে হবে। ঈমান নিয়ে আসা মানে সহজ ভাষায় বিশ্বাস করে মেনে নেওয়া। ঈমান মানে কি? এই ক্ষেত্রেও ভুল আছে। আমাদের দেশে জিজ্ঞাসা করে ঈমান মানে কি? বিশ্বাস? না না, ঈমান মানে বিশ্বাসের সাথে মেনে নেওয়া অন্তর থেকে এবং সাদরে গ্রহণ করা। আল ঈমান আত তাসদীক ও মাল ইজআন ওয়াল কবুল, বিশ্বাস তার সাথে মেনে নেওয়া, আমি মেনে নিলাম আর সাদরে গ্রহণ করলাম। এই 3টি কথা যদি থাকে তাহলে সে মুমিন। কারণ বহু মানুষ আছে অমুসলিম যারা বলে ইসলাম যে সত্য ধর্ম এটা আমি বিশ্বাস করি, বলে না বলে না, আমি অপরওয়ালায় বিশ্বাস করি। তো মানেন? বলছে সেটা পারছি না। মুসলিম মেনে নেন, কলমা পড়ে নেন, তাহলে মানবে? মানবে না। কারণ রোম সম্রাট বিশ্বাস করেনি, যদি নবীকে পেতাম কাছে তো পা ধুয়ে দিতাম, চুমো দিতাম, ইত্যাদি কত কথা বলেছিল, কিন্তু ঈমান নসিব হয়নি। অন্তরে তো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু সাদরে মেনে নিতে পারেনি আর সাদরে গ্রহণ কবুল করতে পারেনি, যার ফলে তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি। তাহলে ঈমান মানে শুধু বিশ্বাসের নাম নয়, ঈমানের মানে বিশ্বাস করা, মেনে নেওয়া, সাদরে গ্রহণ করা। জি, আল্লাহ বলছেন, ওমান ইয়াকফুর বিল্লাহ, যদি কেউ কুফরি করে, না মানে আল্লাহকে, ওয়া মালাইকাতি, ফেরেশতাদের সাথে কুফরি করে, ফেরেশতাদেরকে না মানে বিশ্বাস করে, ওয়া রসুল কুতুবিহি, কিতাব সমূহকে বিশ্বাস না করে, ওয়া রসুলিহি, রসুলগণকে বিশ্বাস না করে, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালকে বিশ্বাস না করে। কয়টি হয়ে গেল তাহলে? 5টি হয়ে গেছে। কিন্তু 5টি হয়ে গেছে, 5টি রয়েছে আয়াতে। জি, ফাকাদাল্লাহ দালালাম মুবিনা, এগুলো কেউ যদি বিশ্বাস না করে তাহলে সে সুস্পষ্ট গোমরাহিতে, ভ্রষ্টতায় নিমজ্জিত হইল, ডুবে গেল, গোমরাহিতে জাহান্নামে ডুবে গেল, জাহান্নামের রাস্তায় চলে গেল, একেবারে জান্নাত থেকে দূর হয়ে সুদূর গোমরাহিতে চলে গেল। দালালাম মুবিনা। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে 5টি সেখানেও বর্ণনা করেছেন। সূরা বাকারা 177 বললাম। জি, তাহলে আমরা দলিল নিয়ে আলোচনা করলাম। এখন আল্লাহর প্রতি ঈমান সংক্ষেপে পূর্ণ হবে কোন কোন দিক থাকলে, যে বলবেন হাত তুললেন। আপনারা তো খুব মনে করছেন খুব সহজ। ঈমানের রুকন তো সহজ। ঈমানের রুকন, ঈমানের প্রথম রুকন কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে, তাহলে 4টি দিক অবশ্যই থাকতে হবে। 3টি থাকলে আপনি মুমিন মুসলিম না, 4টি থাকতে হবে। আপনার মধ্যে আছে, যেহেতু আপনি খাঁটি একজন মুসলিম, আপনাদের মধ্যে অবশ্যই আছে, না হলে মুসলিম হইতে পারবেন না। কিন্তু আপনি বলতে পারছেন না, যেহেতু আপনার সে সম্পর্কে
চর্চা নেই, লেখাপড়া নেই, সূক্ষ্মভাবে লেখাপড়া আমরা করি না আসলে আকীদা নিয়ে, হ্যাঁ ইমান নিয়ে। জি, চারটি বিষয়, চারটির মধ্যে তিনটি হচ্ছে তাওহীদের তিনটি প্রকরণ, হ্যাঁ তিন কিসিম, আর একটি হচ্ছে আল্লাহর অস্তিত্ব। এক নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। কি করা? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। আল্লাহ আছে, নাস্তিক বলছে আল্লাহ নেই। আল্লাহ আছে তো হিন্দুও বলছে, আল্লাহ আছে তো খ্রিস্টানও বলছে, আল্লাহ আছে তো ইহুদি বলছে, কিন্তু এটা দিয়েছে মুমিন হতে পেরেছে? কারণ তার একটি আছে, তিনটি যে নেই। আর এবার বুঝতে পেরেছেন? মক্কার কাফেররাও তো বলতো আল্লাহ আছে, ওয়ালা ইন সাআলতা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করে আসমান জমিন কে সৃষ্টি করেছে, মক্কার কাফের মুশরিকেরা 360টি মূর্তি রেখে কাবার চারিদিকে পূজা করত, কিন্তু বলছে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ বালা মুসিবত বলে বেশি বিপদ আসলে একমাত্র আল্লাহকে ডাকতো। তারপরেও তাদেরকে আল্লাহ কাফের মুশরিক, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আল্লাহ বলেছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ এইভাবে সম্বোধন করেছে। জি, তাহলে বোঝা গেল যে শুধু আস্তিক হলে হবে না, নাস্তিকের বিপরীত হচ্ছে আস্তিক। অনেকেই অজ্ঞতার কারণে বলে যে ওরা নাস্তিক, আমি আস্তিক। আস্তিক মুসলিম হয়নি, একটা গুণ এসছে আপনার মধ্যে, আল্লাহর অস্তিত্ব মেনে নিয়েছেন। এখন আপনাকে 2 নম্বরে কিসে আসতে হবে? আল্লাহর কাজগুলি মেনে নিতে হবে আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। আল্লাহর কাজ আল্লাহ ছাড়া কেউ করতে পারে না। এটা হচ্ছে তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহর কাজে একত্ব প্রতিষ্ঠা করা। 3 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম গুণাবলী কোরআন সুন্নাহ আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন ওইভাবেই মেনে নিতে হবে। তাতে কোনো বিকৃতি চলবে না, অস্বীকৃতি চলবে না, নিষ্ক্রিয়তা চলবে না, আর অমান্য করা চলবে না, অপব্যাখ্যাও চলবে না। আল্লাহর হাত কুদরতি হাত, আল্লাহর চেহারা হচ্ছে আপনার কি বলছে সত্তা, আর আল্লাহর চোখ মানে রক্ষণাবেক্ষণ, আল্লাহর কুদরতি পায়ে সেজদা, এইগুলো দিয়ে ঈমান হবে না, এগুলো দিয়ে ঈমান হবে না। আল্লাহ যা বলেছেন আছে আছে, রসুল যা বলেছেন আল্লাহর আছে আছে। কেমন আছে? আল্লাহর মতো আছে। আমার আপনার সাথে কোনো সৃষ্টির সাথে তুলনা নাই। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তাওহীদুল আসমা ওয়াস সিফাত কয় নম্বর হলো এটি? 3 হয়ে গেল। 4 নম্বর তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। বান্দার কাজ কি? আমার কাজ হচ্ছে হ্যাঁ কালিমা পড়া। কার জন্য? আল্লাহর জন্য। আমার কাজ হচ্ছে সালাত পড়া। কার জন্য? আল্লাহর জন্য। আমার কাজ হচ্ছে রুকু করা, সেজদা করা, দান সাদকা করা, যাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, হ্যাঁ জিকির আজকার করা। কার জন্য? উযকুরুল্লাহ। যদি কেউ বলে যে মদিনা গেলে নবীর জিকির আর মক্কা গেলে আল্লাহর জিকির, তাহলে সে ভাগ করলো না জিকিরকে? সে মুসলিম হইতে পারলো? জি হ্যাঁ। ইবাদত বন্দেগী বান্দার কাজ কার জন্য খাস করবে? আল্লাহর জন্য। এটা অবাস্তব কোনো কথা বলিনি আমি, কাল্পনিক কোনো কথা সাধারণত বলি এইসব ক্ষেত্রে। আমি মানে তিক্ত অভিজ্ঞতা আমার আছে। মদিনা ইউনিভার্সিটির ছাত্র যৌবনকাল, সেই সময় একজন ভারতীয় উর্দুভাষী এসে রওজায়, রিয়াজুল জান্নাহ রওজায় বসে নামাজ পড়ে বসে আছে, জিকির আজকার করছে। আমি 2 রাকাত মদিনা ইউনিভার্সিটি থেকে আসর পরে এসে বসেছি, 2 রাকাত পরে আমিও তার পাশেই মুসল্লি হিসেবে বসেছি। আর তারপরে শুনছি যে সে জিকির করছে কিসের? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমি চিন্তা করলাম এই লোকটি নিশ্চয়ই রেজবি বেরেলভি মাজার পূজারি হবে। তো বললাম যে ভাই আপনি যে উর্দুটাকে বাংলা বলি আপনার যাতে তর্জমা না করতে হয় বারবার, তো বললাম যে ভাই আপনি যে এটা বলছেন কি বলছেন? এটা বলছে আমি জিকির করছি। বলছি কার জিকির? রসুলের জিকির। ও আল্লাহ বলছি কার জিকির? রসুলের জিকির করছি। তা বললাম জিকির রসুলের না আল্লাহর জিকির করতে হবে? তো এত রেগেছে আমার ওরে, বলছে আমাকে শেখাতে আসবেন না, কারণ ও মুরব্বী, হ্যাঁ 60-এর ঘরে তার বয়স, আর আমি তখন 25 বছরে। তো বলছে আমাকে শিখাতে আসবেন না, আমাকে বড় হুজুর আমাকে শিখিয়ে পাঠিয়েছে, ওই সেই হায়দ্রাবাদ থেকে, হায়দ্রাবাদে বাড়ি, সেখান থেকে শিখিয়ে পাঠিয়েছে। কি শিখিয়ে পাঠিয়েছে বাবা? তো বলছে আমাকে বলেছে মক্কা গেলে আল্লাহর জিকির করবা আর মদিনা গেলে রসুলের জিকির করবে। অথচ আল্লাহ কোরআনে বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা ফাযকুরুনি, আমার জিকির করো। জিকির হচ্ছে ইবাদত। ইবাদত কার জন্য? এক আল্লাহ। তাবুদ, ইবাদত করবেন না ইল্লা ইয়া, একমাত্র। কার ইবাদত করবে? আল্লাহ। কোথায় তাওহীদ, কোথায় আকীদা? কিছুই নেই। তাহলে এইসব নামাজ রোজা হজ কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কি বললাম? আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে কয়টি বিষয়ের মাধ্যমে? 4টি বিষয়ের মাধ্যমে। বলবেন না কিন্তু, কারণ এইটাই তো ফাউন্ডেশন। হ্যাঁ
আল্লাহর অস্তিত্ব মেনে নেওয়া, আল্লাহর রুবুবিয়াতকে মেনে, আল্লাহর কাজকে আল্লাহর জন্য মেনে নেওয়া, আল্লাহর নাম গুণাবলী তার জন্য সুনির্দিষ্ট রাখা, আর তারপরে হ্যাঁ যাবতীয় ইবাদতবন্দেগী আল্লাহর জন্য খাস করা, সুনির্দিষ্ট করা। জি। 2 নম্বর, মালায়েকাতে আল্লাহর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। মালায়েকা, মালাকের বহুবচন। জি। যেসব ফেরেশতাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, নাম ধরে বিশ্বাস রাখা। আর বাকি অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন যাদের নাম জানি নাই, কিন্তু আমরা অসংখ্য ফেরেশতা যা আল্লাহ সৃষ্টি করেছেন এর প্রমাণ কোরআন হাদিসে পাই, সেই জন্য আমরা বিশ্বাস করি। আর তাদেরকে আমরা দেখি না, তারা আমাদেরকে দেখে। বুঝতে পেরেছেন না? জি। আর বিভিন্ন দায়িত্বে তারা নিয়োজিত আছে, ডিউটি পালন তারা করতে আছে, যাদের নাম জানি ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতাদের প্রধান জিবরাইল বা জিবরিল, দুইভাবে উচ্চারণ করা যেতে পারে। হ্যাঁ, তারপরে মিকাইল বা মিকালা, সূরা বাকারাতে মিকালা নাই, জিবরিল ওই রকমই জিবরাইল, আর ওই রকমই মিকালও বলা যেতে পারে। তারপরে এই দুটো তো কোরআনে কারিমে রয়েছে। আর মালাকুল মত কোরআন রয়েছে। আজরাইল কোথাও আছে? আপনারা যে আজরাইল বলছেন, মালাকুল মত কি আজরাইল কোথাও আছে? কোনো আয়াতে তো কিয়ামত পর্যন্ত পাবেন, কোনো হাদিসে কিয়ামত পর্যন্ত খাইতে পারবেন, এটাও শুনে কোনো হাদিসও পাবেন না আপনি এই আজরাইল নামটি। কথা বোঝা গেছে? তাহলে আমাদের দেশের যে বক্তা সমস্তই আজরাইল আজরাইল, কোথায় বলেন আজরাইল? হ্যাঁ, না নাম আজরাইলও নেই আর ইসরাইলও নেই। কি আছে? মালাকুল মত। মালাকুল মত আল্লাহ বলছেন সূরা সাজদা, কুলিয়া তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম, হে নবী বলে দাও তোমাদের আত্মাগুলি গ্রহণ করে, হ্যাঁ নিয়ে যায় আল্লাহর কাছে মালাকুল মত, মতের দায়িত্বশীল প্রধান যিনি, ওই ফেরেশতা মালাকুল মত। আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে এই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। জি। তো মালাকুল মত হয়ে গেল। তাহলে 3টে কোরআনে পেলেন। আর একটি কোরআনে রয়েছে ইয়া মালিকুল ইয়াকযি আলে, জাহান্নামের প্রধান যিনি, ইয়া মালিকুল ইয়াকযি আলাইনা রাব্বুক। তাহলে কোরআনে এই নাম আমরা পেলাম, মালিক খাজেনুন নার, জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা। আর একজন ফেরেশতার কথা হাদিসে রয়েছে, প্রসিদ্ধ দুয়াতে একাধিক হাদিসও রয়েছে, আর সিংহার হাদিসও রয়েছে। আর সেই ফেরেশতার নাম কি? হ্যাঁ, ইসরাফিল। আনা রাব্বা জিবরাইল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল। জি। ইসরাফিল সিংহা নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে, কখন আল্লাহর হুকুম হবে, রেডি হয়ে আছে। জি, ইসরাফিল। তো ইসরাফিলের নাম তাহলে কোরআনে নেই, কিন্তু সহিহ হাদিসে রয়েছে। তো হয়ে গেল। এছাড়া একটি হাদিস রয়েছে, জান্নাতের দায়িত্বশীল ফেরেশতা বলা হয়েছে রিজওয়ান, তার নামের কথা হাদিসে রয়েছে। বাকি আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে। এত অসংখ্য সেনাবাহিনী আল্লাহ রয়েছে। আল্লাহ সবচেয়ে বড় সেনাবাহিনী আল্লাহর যে কোনো সৃষ্টি সেনাবাহিনী। আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করার জন্য মেলা সেনাবাহিনী, মানুষকে ধ্বংস করার জন্য পোকা মাকড় মশা দিয়ে আল্লাহ ধ্বংস করতে পারে, তাই না? সবই সেনাবাহিনী আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু যে গুরুত্বপূর্ণ সেনাবাহিনী যাদেরকে উদ্দেশ্য বিশেষভাবে করা হয়েছে তারা হচ্ছেন মালায়েকা, ফেরেশতা। তো এই ফেরেশতার কথা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আল্লাহর আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাস রাখা। আগের কিতাবগুলির প্রতি সংক্ষেপে বিশ্বাস রাখতে হবে যে এগুলি আসমানি কিতাব, যেগুলি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে আসমানি গ্রন্থ, সেগুলিকে ওহী বলবেন আসমানি গ্রন্থ। কিন্তু সেগুলির ক্ষেত্রে 2টো কথা মনে রাখবেন, রহিত হয়ে গেছে মানে মনসুখ, ক্যান্সেল ঘোষণা করা হয়েছে, আর বিকৃত করেছে সেই জাতিগুলো। তাওরাত, জবুর, ইনজিল এগুলো বিকৃত করেছে সেই জাতিগুলো, আর আল্লাহ সেগুলিকে কি করেছেন? অচল বলে মনসুখ, রহিত করেছেন, ক্যান্সেল ঘোষণা করেছেন। যেমন 71-এর আগের পাকিস্তানি আইন রহিত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারপরে ইংরেজদের আইন রহিত হয়ে গেছে, তারপরে তার আগে মোগলদের আইন রহিত হয়ে গেছে। এখন 71-এর পরে কেউ যদি মোগল আইন দিয়ে আমরা কি চালাবো, দেশ চালাবো, তাহলে তার নাম কি? হ্যাঁ, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। ঠিক তেমনি আল্লাহদ্রোহী, জাহান্নামী। কে? যেই ব্যক্তি বলবে যে আমি তাওরাতে বিশ্বাসী, আমি কোরআন বিশ্বাস করি না, ওরা কোরআন মানে আমরা তাওরাত মানি, ইনজিল মানি, চলবে না। বোঝা গেছে? বিকৃত এবং রহিতকৃত এইসব কিতাব। কিন্তু আসমানি কিতাব এগুলি আল্লাহর কিতাব। এখানে আরেকটি কথা মনে রাখবেন, যেগুলি আল্লাহ বলেননি, তার রসুল বলেননি আসমানি কিতাব,
আপনি কল্পিত ধর্ম বানাবেন না যে এগুলিও ঐশী গ্রন্থ, যেমন বেদকে ঐশী গ্রন্থ বলা, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, আপনার এদের বুদ্ধিস্টদের না, এগুলিকে কখনো বলা যাবে না যে এগুলো হচ্ছে আসমানি গ্রন্থ বা ঐশী গ্রন্থ। বোঝা গেছে না? এগুলো মানুষের রচিত ধর্মীয় পুস্তক তাদের। আর কোরআনে কারিমের প্রতি ঈমান কেমন হইতে হবে? বিস্তারিত, সংক্ষেপে না, বিস্তারিত। বিস্তারিত ঈমান মানে বিশ্বাস করা যে আল্লাহর কিতাব অবিকৃত, সুরক্ষিত, আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনের বিধান বহাল থাকবে এবং কোরআন মান্যওয়ালা থাকবে, আল্লাহর জমিন থেকে মিটে যাবে না, মুছে যাবে না। কারণ মুসলিম একেবারে মুছে যাবে না, কোরআন শেষ হয়ে যায়, কোরআনের বিধান শেষ হবে না, থাকবে, সে নামকে অস্থায়ী থাক, আর আপ ডাউন করবে কিন্তু থাকবে। জি, তো এই কোরআনে কারীমের প্রতি বিস্তারিত ঈমান মানে সংক্ষেপের সাথে সাথে প্রতিটি বিষয় যে রয়েছে, যেগুলো বিশ্বাস করতে হবে, যেগুলি এবাদতের সে অনুযায়ী এবাদত করতে হবে, যেগুলি আমলের সেগুলো আমল করতে হবে। বোঝা গেছে না? আদেশ মেনে চলতে হবে কোরআনের, নিষেধাজ্ঞা মেনে চলতে হবে কোরআনে কারীমের। যেসব কাহিনী রয়েছে কোরআনে কারীমে সেগুলি সত্য কাহিনী বিশ্বাস করতে হবে এবং সেগুলি সত্য বলে জানতে হবে এবং সেগুলো বর্ণনা করবেন। জি, এই হচ্ছে বিস্তারিত কোরআনে কারীমের প্রতি বিশ্বাস বা আসমানি কিতাবগুলির প্রতি বিশ্বাসের কথা বললাম। তারপরে 4 নম্বর ঈমানের রুকুন রাসূলগণের প্রতি বিশ্বাস। জি, রসুল এবং নবী। রসুল এর নবী দুটো ভাষা রয়েছে। রসুলের সংখ্যা সীমিত, কিন্তু নবীর সংখ্যা অসংখ্য, 1 লাখের বেশি, 1,24,000 অথবা তার কম বেশি। যেমন কিছু হাদিস দ্বারা পাওয়া যায় নবী ছিলেন, কিন্তু রসুলদের সংখ্যা 300-এর বেশি হইতে পারে, যেমন বলা হয়েছে। তো এই রসুলগণ যাদের কাছে শরীয়ত এসেছে, কিতাব এসেছে এবং তারা দাওয়াতের কাজ করেছেন, নবী যারা আগের যিনি রসুল এসেছেন তার কিতাবকে সামনে রেখে তার কিতাবের দাওয়াত দিতে থেকেছেন। যেমন মূসা আলাইহিস সালাম রসুল, কিন্তু হারুন তার ভাই হচ্ছেন নবী। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম রসুল, কিন্তু তার ছেলেরা বিশেষ করে ইসহাক, ইউসুফ, এরা ইয়াকুব, এরা হচ্ছেন বংশধর, তারা হচ্ছেন নবী। জাকারিয়া, ইয়াহিয়া, তারা নবী। ঈসা আলাইহিস সালাম রসুল। জি, এইভাবে তো নবী রসুলগণের প্রতি বিশ্বাস রাখতে হবে। অনেক নবী রসুল এসেছেন, কিন্তু আমরা যাদের নাম জানি তাদের নাম ধরে বিশ্বাস করব, আর যাদের নাম জানি তাদের সংখ্যা কোরআনে কারীমে কয়জন রয়েছে? 25 জনের কথা বর্ণনা করা হয়েছে। 25 জনের মধ্যে 18 জনের কথা সূরা আনআমে আল্লাহ বর্ণনা করেছেন। সূরা আনআমে 18 জনের কথা বর্ণনা করেছেন, আর বাকি গোটা কোরআনে কারীমে বাকি 18 জনের পরে আর যে 7 জন তাদের কথা বর্ণনা করা হয়েছে। তো এই ছিল নবী রসুলগণের প্রতি ঈমান। আর 5 নম্বরে পরকালের প্রতি বিশ্বাস, আল ইয়াউমিল আখির। পরকালের প্রতি বিশ্বাস মানে কি? কোনখান থেকে শুরু হয় পরকাল? যে বলবে হাত তুলবে। মরণ থেকে শুরু, কবর না। যখন এই রূহ কবজ হয়ে গেল তখন তার পরকাল শুরু হয়ে গেছে। দুনিয়াতে লাশ পড়ে থাকলো আর দুনিয়াতে নেই, সে পরকালে চলে গেছে। কথা বোঝা গেছে? যেমনই রূহ কবজ হয়ে গেল পরকাল শুরু হয়ে গেছে। মানে মাতা কামাত কিয়ামত। মানুষ মারা গেলে তার এখন আর ও দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই। কার সাথে সম্পর্ক? পরকালের সম্পর্ক। এখন সে হয়তো ইল্লিন দেখছে, আর না হলে সিজ্জিন সামনে দেখছে, বা যদি বিলম্ব করেন তো শাস্তি ভোগ করছে অসৎ লোক জমিনের উপরে, আর নেক লোকেরা নিয়ামত প্রাপ্ত হচ্ছে। তো তাহলে পরকাল শুরু হয়ে যায় মানুষের মরণ থেকেই। আর একবারে পরকালের মেলাগুলো স্তর রয়েছে, একটা স্তর যা কোরআন হাদিসে বর্ণনা, সবগুলি বিশ্বাস করতে হবে। তার কোনো একটি যদি অস্বীকার করে তাহলে পুরোটাকে অস্বীকার করা হইল। যেমন পরকাল একটি হচ্ছে কিয়ামতের বড় বড় লক্ষণগুলি, এগুলিও পরকালের প্রতি ঈমানের অন্তর্ভুক্ত। পরকালের একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কিয়ামতের যে ভয়াবহতা, বিভিন্ন বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। সেখানে সেই পুলের কথা, যে পুল সিরাত বলে আপনারা জানেন, পুল আর সিরাত একই অর্থ, আর তার জাহান্নামের ওপর, আর তারপরে তার ওপর দিয়ে সবাইকে পার হইতে হবে। সেখানে দাঁড়ি পাল্লা থাকবে। কেউ যদি বলে আমি সবই মানি, কিন্তু দাঁড়ি পাল্লার নিয়ে কি কেমন করে ওজন হবে এটা বুঝি না। ও থার্মোমিটার বুঝে, তাপমাত্রা বুঝে, যে এখন কত ডিগ্রি চলছে আর ঠান্ডা কত হচ্ছে, অথবা বাতাসের গতি কত চলছে, সব বুঝে নিল সায়েন্সের যুগে। আর সে কিয়ামতের এগুলো অদৃশ্য, সেগুলো বিশ্বাস করে সে মুসলিম নাই। জি,
তো যেগুলো আল্লাহ বর্ণনা করেছে, রাসূল বর্ণনা করে, সব বিশ্বাস করতে হবে। একেবারে জান্নাত জাহান্নাম পড়ে, ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাইর, এবং জান্নাত জাহান্নামে যা কিছু রয়েছে, নিয়ামত আর সাজা যা কিছু রয়েছে, আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর দর্শন, সব এগুলো পরকালের অন্তর্ভুক্ত। কবরের নিয়ামত, আযাব, জিজ্ঞাসা ইত্যাদি, সওয়াল জবাব, মুনকার নাকির, সব এগুলি পরকালের প্রতি ইমান অন্তর্ভুক্ত। 6 নম্বর, তাকদীরের প্রতি ইমান। ইমানে যে 6টি রুকন, 5টির দলিল তো বলেছে, সূরা বাকারা 177 আর সূরা নিসার 100, কত বললাম, 36, মানে সূরা বাকারা, সূরা নিসার 136। আর তারপরে এই তকদিরের দলিল কি? তকদিরের সূরা কামারের আয়াত নম্বর 49, আল্লাহ ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে, বস্তু শুধু মানুষের তকদির না, প্রতিটি জিনিস, আল্লাহ যা কিছু, আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে, পাহাড় পর্বতই হোক, আর সূর্য চন্দ্রই হোক, আর গাছপালাই হোক, আর যা কিছুই হোক না কেন, কুল্লা শাইইন, সেই আল্লাহ ছাড়া যা কিছু পৃথিবীতে আছে সবই হচ্ছে সেই। প্রতিটি বস্তুকে, প্রতিটি বিষয়কে আমি সৃষ্টি করেছি বেকাদার, তকদিরের সাথে। সহজ ভাষা, ইসলামের ভাষায় বললাম তকদিরের সাথে, মানে সুপরিমিতভাবে। তকদির মানে কি? সুপরিমিত রয়েছে। আমার পরিমাণ নির্ধারণ আছে, আমার রিজিক নির্ধারণ আছে, কেউ কেড়ে নিতে পারবে না। আমার হায়াত সময়সীমা নির্ধারণ রয়েছে, আমার এলেম নির্ধারিত রয়েছে, এতটা এলিম হবে, এর বেশি হবে না, এর কমও হবে না। আমার খেদমতও নির্ধারিত রয়েছে, সুপরিমিত রয়েছে, এতটা খেদমত করতে পারবো, এর বেশি পারবো না। আমার ছেলে মেয়ের পরিমাণ তাও নির্ধারিত রয়েছে, তাদের সুস্থতা অসুস্থতা, আমার সুস্থতা অসুস্থতা, ভালো মন্দ, উত্থান পতন, প্রতিটি সৃষ্টির। এই যে সূর্য চন্দ্র গ্রহণ লাগছে, কখন গ্রহণ লাগবে, কখন কি হবে, কতটা গ্রহণ লাগবে, সব কিছু সুপরিমিত আল্লাহ রাব্বুল আলামিনের তকদিরে। ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোনো শুকনো বস্তু হোক আল্লাহর সৃষ্টি, অথবা কোনো তাজা বস্তু হোক, আল্লাহর কিতাবে মুবিন, সুস্পষ্ট লিখনিতে, অর্থাৎ লহে মাহফুজে, সেই তকদির যে ভাগ্যলিপি, তাতে লিপিবদ্ধ রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এবং তকদিরের ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, যে তকদির আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, সেই অনুযায়ী হবে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বাধ্য। আপন জায়গায় আল্লাহ তকদির লিখে রেখেছেন, আর আপন জায়গায় স্বাধীনভাবে আমরা নিজে চলাফেরা করছি। এখন স্বাধীনভাবে আপনাদের সামনে আলোচনা করছি, আমি স্বাধীনভাবে উঠে যাব, আমাকে কোনো কিছু বাধ্য করছে না, তাই না? স্বাধীনভাবে ভালো কাজ করছি এখন, আলহামদুলিল্লাহ। স্বাধীন কাজে, স্বাধীনভাবে আমি গিয়ে ঘুমাবার সময় ঘুমাবো হয়তো, বোঝা গেছে না? সব কিন্তু স্বাধীন, আমি সব কিছুতে স্বাধীন। আমি নড়াচড়া করছি স্বাধীন, এই যে হাত নাড়াচ্ছি, স্বাধীন না পরাধীন? স্বাধীন। পাথরের মতো না। যারা তকদিরকে অস্বীকার করেছে, বলছে তকদির বলে কিছু নাই, তকদির আছে যদি বলি তো আমরা পাথরের মতো নাকি? আমরা তো হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমরা পাথরের মতো নই। এই যে স্বাধীনভাবে আমি পানিটাতে হাত দিলাম, আবার রেখে দিলাম, খেলাম, এখন ইচ্ছা হলে খেয়ে নিলাম, স্বাধীন। তাহলে আমাদের যে সাজা শাস্তি বা আল্লাহর নিয়ামত আমাদের জন্য প্রতিদান, কিসের ভিত্তিতে? স্বাধীনভাবে ভালো কাজ করলে জান্নাত রয়েছে, দুনিয়াতে আল্লাহ সম্মান রয়েছে, আখিরাতে সম্মান রয়েছে। আর স্বাধীনভাবে পাপে লিপ্ত হচ্ছেন, ভালো কাজ করছেন না, সেই জন্য জাহান্নামে যেতে হবে। আপনার পাপের কারণে জাহান্নামে যেতে হবে। রবের দোষারোপ করা যাবে না? মোটেই দোষারোপ করা যাবে না। আল্লাহর দুনিয়ার একটি ডাক্তার উদাহরণ দিয়ে দিই, কারণ এই উদাহরণটি আমি অনেক সময় আলোচনা করি তকদিরকে সহজভাবে বোঝানোর ক্ষেত্রে, আর দিয়ে আলোচনা শেষ করছি। আজকাল অনেক ডাক্তার আছে, যখন কোনো সিরিয়াস রোগীকে নিয়ে যাওয়া হয়, তখন বলে যে এর চিকিৎসা করে লাভ নেই, ডান একটু ভালো ভালো খাওয়ান। এটা অনেক আগে থেকে শুনে আসছে, আমরা ছোটোকাল থেকে শুনে আসছি যে অমুক রোগীকে আমাদের অঞ্চলে বা গ্রামে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তার বলেছে যে একে 3 দিনের বেশি বাঁচাতে পারবেন না, বাঁচবে না, যা পারবেন তাড়াতাড়ি করে একে ভালো করে খাইয়ে দেন, পরিচর্যা করেন, এর চিকিৎসা করে খরচ করে লাভ নেই। এই 3 দিন যে বলেছিল, 3 দিনে মারা গেল। কোনো বোকা লোক আছে বিশ্বে যে বলবে যে ডাক্তারের দোষকে মারা গেল? আছে? কি বলবে? আরও ডাক্তারের প্রশংসা করে ও আকাশে উঠিয়ে দেবে। কত ভালো ডাক্তার, 3 দিন বলেছ, 3 দিনেই থাকলো, 3 দিনের বেশি বাঁচলো না। কথা ঠিক না? তো রব্বুল আলামিন আমার আপনার সম্পর্কে যে বলে দিয়েছেন অগ্রিম, যে এ জান্নাতি, এ জাহান্নামী, এ ভালো মানুষ, এ খারাপ মানুষ, এ সহি আকীদার, এ বদ আকীদার, এ নাস্তিক, আমার কি দোষ?
না না, আপনার দোষ। এখানে আল্লাহর কেন, আল্লাহর কেন দোষ চাপাচ্ছেন আপনি? কেন আল্লাহর প্রশংসা করছেন না? অথচ আল্লাহর একটা অসহায়, ক্ষুদ্র বান্দা একটা ডাক্তারের আর অভিজ্ঞতার আপনি প্রশংসা করছেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সোজা অন্তর যদি থাকে তো রবের কি করবে? কদর করবে, রবের যথাযোগ্য মর্যাদা দেবে। আর অন্তর যার বাঁকা, অন্তরে যার বক্রতা রয়েছে, অন্তরে যার ব্যাধি রয়েছে, অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, যথাযোগ্য আল্লাহর মূল্য দেয় না তারা। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ঈমান ইসলামকে আমাদের সুন্দর করার তৌফিক দান করেন। এই যে ঈমানের 6টি বিষয় বললাম, এই ঈমানগুলি যত মজবুত হবে, আল্লাহর প্রতি ঈমান যত মজবুত হবে, পরকালের প্রতি যত ঈমান মজবুত হবে, জান্নাতকে চোখের সামনে দেখছেন, জাহান্নামের আগুনকে চোখের সামনে দেখছেন, যত বেশি মজবুত হবে তত নামাজের কোয়ালিটি ভালো হবে না, তত আখলাক চরিত্র ভালো হবে না, তত স্বামী স্ত্রী সম্পর্ক ভালো হবে না, তত হালাল রুজি বেশি খাবেন না, তত হারাম থেকে বেঁচে থাকবেন না, তত হারাম দেখা থেকে বেঁচে থাকবেন না, তত আপনি চরিত্র নষ্ট করবেন না, তত ভালো কাজ করবেন আপনি। কারণ আপনার সময় সীমিত, চিন্তা করুন তো। এই জন্য বললাম যে ভিতরের সাথে সম্পর্ক ঈমানের, কিন্তু যত ঈমানের কোয়ালিটি ভালো হবে তত বাহ্যিক আমলগুলি মানুষের ভালো হবে, তার বাস্তব জীবনে তার প্রতিফলন ঘটবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন এবং নেক আমলে তৌফিক দান করেন এবং এই ইসলামের মৌলিক বিষয়গুলি যেগুলি ইসলামের ভিত, এগুলির ওপর আমাদেরকে নেক আমলের ভিত্তি স্থাপনের যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন জান্নাতে সুউচ্চ মর্যাদা দান করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, কবর আযাব থেকে রক্ষা করেন। আমাদের আত্মীয় স্বজন, আপনজন, প্রিয়জন, মুসলিম ভাই বোন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যারা হেদায়েতের পথে রয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, যারা গোমরাহ হয়ে রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন, যারা মজলুম নির্যাতিত তাদের সাহায্য করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।